আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অর্পা হাসান। শিক্ষকদের পদত্যাগের নামে সারা দেশে যা হচ্ছে তা সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে সমন্বয়ক সার্জিস জানান, কেউ যদি ফ্যাসিস্টদের ক্ষমতার অপব্যবহার করে অন্য শিক্ষক বা শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করে তাহলে নিয়মতান্ত্রিকভাবে আইনের মধ্য দিয়ে তদন্ত সাপেক্ষে তার বিচার হোক। যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজগুলো করছে তাদের উদ্দেশ্যে আপনারা তদন্ত কমিটি গঠন করুন। প্রয়োজনে ওই সকল শিক্ষার্থীদেরকে আপনারা আইনের আওতায় নিয়ে আসুন যারা এই কাজটি করছে। কারণ ওই সকল শিক্ষার্থী না, ইভেন আমিও কোনো অথরিটি না, আমারও কোনো এই অথরিটি নেই যে আমি আইন নিজের হাতে তুলে নিব, কিংবা আমার এমন কোনো অথরিটি নেই আমি একজনকে পদত্যাগ করতে বাধ্য করব। সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট যেটি বার্তা সেটি হচ্ছে, পুরো বাংলাদেশকে আমরা যদি এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে এই শিক্ষার একটি সুষ্ঠু পরিবেশ থাকবে, এবং এই পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি স্টেক হোল্ডার, একটি হচ্ছে আমাদের সম্মানিত শিক্ষক আর একটি হচ্ছে আমাদের যে শিক্ষার্থীরা। হবিগঞ্জে খোয়াই নদীর জালালাবাদ অংশে ভাঙনের ফলে আগামী ১ বছর সদর উপজেলার রিচি ইউনিয়নের কোনো ফসল হবে না। গত ১৯ ও ২৩ আগস্ট এক স্থানে দুইবার ভাঙনের ফলে পলি পড়ে ধানি জমি ভরাট হয়ে গেছে। জমিগুলোতে কোথাও ১০ ফুট, কোথাও এর চেয়ে কম পলি পড়ে উঁচু হয়ে গেছে। এসব পলি অপসারণ করতে সময় লাগবে। এ কারণেই সদর উপজেলার রিচি ইউনিয়নের জালালাবাদ, দুর্লাভপুর, সুলতানপুর, মাহমুদপুর ও রিচি গ্রামের মানুষ ১ থেকে ১.৫ বছর কোনো ফসল আবাদ করতে পারবে না। এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ নুরে আলম জানান, কৃষকদের বীজ সরবরাহ করা হবে। রিচি ইউনিয়নে সমস্যা হলেও অন্য জায়গায় কৃষকরা চাষাবাদ করতে পারবে। রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের কাছে টস হেরে ব্যাটিং করছে পাকিস্তান। টসজয়ী বাংলাদেশ দল একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। চোটের কারণে ছিটকে গেছেন শরীফুল ইসলাম, তার জায়গায় দলে এসেছেন তাসকিন আহমেদ। আর পাকিস্তান দলে শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন আবরার আহমেদ ও মীর হামজা। তবে বৃষ্টিতে এই দুই দলের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছিল। ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ১০ উইকেটে জিতে পাকিস্তানের বিপক্ষে ১-০ এগিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৮ রান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।